আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিপিএল মাঠে করাবে আর মাত্র একদিন পরে, কিন্তু দলগুলো এখন পর্যন্ত অফিসিয়ালি তাদের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি। এটা একটা অবিচার। ভেবে দেখুন, যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা কোনো না কোনো দলের ফ্যান, কোনো না কোনো দলকে পছন্দ করেন। আপনারা কি অফিসিয়ালি এখন পর্যন্ত জানতে পেরেছেন আপনাদের প্রিয় দলের ক্যাপ্টেনকে? অথবা আপনাদের অপোনেন্ট টিম, অন্য দলগুলো তো আপনাদের অপোজিশন হিসেবে মাঠে নামবে, তাদের ক্যাপ্টেনকে, ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেনকে, রাজশাহীর ক্যাপ্টেনকে, চট্টগ্রামের ক্যাপ্টেনকে, খুলনার ক্যাপ্টেনকে, রংপুরের ক্যাপ্টেনকে, এক্সেপ্ট বরিশাল এবং রংপুর, যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা সেভাবে পাইনি, বাকি 5টা দলের অবস্থা খুবই খারাপ। বরিশালে তামিম ইকবাল খান, হি উইল বি দ্য ক্যাপ্টেন, এবং সেটা আমরা টুকটাক ভাবে আমরা জানি। তামিম নিতে চান না ক্যাপ্টেন্সি, কিন্তু কর্তৃপক্ষ তাকে ছাড়তেও চায় না। রংপুরের ক্ষেত্রে গ্লোবাল সুপার লিগ জয়ী অধিনায়ক নুরুল হাসান সোহান, তিনি ক্যাপ্টেন হবেন, এটা নিয়ে আসলে খুব বেশি ডাউট নেই। কর্তৃপক্ষ আকারে ইঙ্গিতে আনঅফিসিয়ালি বিভিন্ন সময় ব্যাপারটা ক্লিয়ার করেছে। কিন্তু বাকি যে 5টা দল রয়েছে, সেই দলগুলোর ব্যাপারটা কি? কারা ক্যাপ্টেন হতে পারেন, কারা ক্যাপ্টেন্সি আলোচনায় রয়েছেন? একদিন আগে টুর্নামেন্টের আমরা এখন পর্যন্ত ক্যাপ্টেন পাচ্ছি না। হার্দিক পান্ডিয়া নাকি রোহিত শর্মা, মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি কে করবে, এটা নিয়ে বিশাল একটা বিতর্ক হয়েছিল। মুম্বাইয়ের বিশাল একটা সাপোর্টার্স গ্রুপ, তারা হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দেওয়ার কারণে পুরো মুম্বাইয়ের দিকে মুখ ফিরে নিয়েছিল, ট্রোল করেছিল। রোহিত শর্মাকে তারা এত বেশি আপন করে দেখে। আপনারা চিন্তা করতে পারেন যে বিপিএল মাঠে করাচ্ছে 24 ঘন্টা আগে অফিসিয়ালি আমরা অন্তত 5টা দলের ক্যাপ্টেন সম্পর্কে জানি না। আপনারা হয়তো আমার সমালোচনা করবেন, ভাই এটার অধিকার তো আপনাদেরও রয়েছে যে আপনাদের দলগুলোর ক্যাপ্টেন কারা, কে লিড করবে। লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ক্যাপ্টেন্স হু কুড বি দ্য স্পিকার অফ দ্য 5 আদার টিমস এক্সেপ্ট রংপুর অ্যান্ড বরিশাল। কারা, হু কুড বি দ্য ক্যাপ্টেন্স? আমার কাছে মনে হয় যে ঢাকার ক্যাপ্টেন্সি এখন পর্যন্ত অ্যানাউন্স না হলে লিটন কুমার দাসেরই করা উচিত। লিটন কুমার দাস ঢাকায় রয়েছেন এবং ঢাকা দলের মোস্তাফিজুর রহমান রয়েছেন। বাট যদি আপনি ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল বিবেচনা করেন, একই সাথে যদি সবশেষ আন্তর্জাতিক যে সিরিজটা হলো, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, সেখানটায় লিটনের ক্যাপ্টেন্সি যদি আপনারা দেখার চেষ্টা করেন, হি ওয়াজ আপ টু দ্য মার্ক, ট্রিমেন্ডাস। সো লিটন কুমার দাসকে ক্যাপ্টেন না বানানোটা বা ক্যাপ্টেন্সি না দেওয়াটা আমার কাছে মনে হয় যে এটা বিশাল ধরনের একটা ব্ল্যান্ডার হবে। ডেফিনেটলি লিটন কুমার দাস যেই দলেই বাংলাদেশের খেলুক না কেন, মানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, তিনিই দাবিদার। কিন্তু ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ লিটনের এই ক্যাপ্টেন্সি ঘোষণা নিয়ে কেন ডিলে করলো বা করছে, এটা তো আসলে বাংলাদেশ 3-0 সিরিজ জেতার পরেই চলে আসা উচিত, সেটা আমার মাথায় ঢোকে না। চট্টগ্রাম খুব ইন্টারেস্টিং অবস্থা রয়েছে, এদের ক্যাপ্টেনকে কেউ জানে না, লোকাল নাকি ফরেনার, এবং এই দলটা সম্পর্কে খুব কম জানা যায়। ইন্টারেস্টিংলি মঈন আলীরা শেষ পর্যন্ত খেলবেন কি খেলবেন না সেটা নিয়েও নাকি ধোঁয়াশা রয়েছে। বাট যতটুকু মনে হয় লোকাল কারো উপরই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি গুরুদায়িত্ব, ক্যাপ্টেন্সির গুরুদায়িত্বটা দেবে। একটা ইন্টারেস্টিং জিনিস, মানে মাঝখানে আমি আলোচনা করতে চাই, আবার ইনডেপথ আলোচনা করব, বাকি 3 টিম রয়েছে, সেই দলগুলোর ক্যাপ্টেন কারা হচ্ছে। খেয়াল করে দেখেন যে আমরা অনেক বিদেশি মডেল এটা ওটাকে নিয়ে এসেছি, যে যারা হচ্ছে বিপিএল এ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মানে কি বলবো ইস্যুস গুলোকে প্রেজেন্ট করার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করবে, রাইট? কিন্তু আমরা এত কিছু করেছি, আমরা ক্যাপ্টেন অ্যানাউন্স করতে পারি নাই। রাজশাহীর ক্যাপ্টেন্সি আলোচনায় রয়েছেন তাসকিন আহমেদ এবং এনামুল হক বিজয়। যতটুকু শোনা যায় এখনো ফিক্স না। তাসকিন আহমেদকে অফার করা হয়েছে, তাসকিন আহমেদ যদি এগ্রি করেন, তাসকিন আহমেদ আবারও বলছি যদি এগ্রি করেন তাহলে তাসকিনই ক্যাপ্টেন থাকবেন, এনামুল বিজয় সেক্ষেত্রে ভাইস ক্যাপ্টেনের ভূমিকায় থাকবেন। আবার যদি তাসকিন ডিসএগ্রি করেন তাহলে এনামুল হক বিজয়, হি উইল বি দ্য ক্যাপ্টেন অফ রাজশাহী। এই যে এগ্রি ডিসএগ্রি এই বিষয়গুলো নিয়ে এত আলোচনা চলছে, এটাকে আগে সর্ট আউট করা যেত না? মানে শেষ মুহূর্তে কেন গিয়ে রাজশাহীর ক্যাপ্টেন কে হবে এটা নিয়ে এত মাথা চারা দিতে হবে? হোয়াট অ্যাবাউট খুলনা? খুলনা আজকে সন্ধ্যায় একটা অ্যানাউন্সমেন্ট করবে, তাদের জার্সি আনভেইলিং এন্ড দ্য ক্যাপ্টেন্সি অ্যানাউন্সমেন্ট, আমি যতটুকু জানতে পেরেছি। এবং খুলনায় যেহেতু মেহেদী হাসান মিরাজ রয়েছে, আমার গেস এবং আমি আমার সোর্স থেকে যতটুকু কনফার্মেশন পেয়েছি, শতভাগ তো বলার সুযোগ নেই যেহেতু এখন পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয় নাই, মেহেদী হাসান মিরাজ ইজ গোয়িং টু বি দ্য স্কিপার অফ খুলনা। সো মেহেদী হাসান মিরাজ যদি ওখানটায় ক্যাপ্টেন্সি করে, আমার কাছে মনে হয় যে খুলনা দলটাও খুব একটা খারাপ না। নাসুম আহমেদ রয়েছেন, মেহেদী হাসান মিরাজ রয়েছেন, ওখানটায় না বাংলাদেশে আসলে এমন কিছু ক্রিকেটার রয়েছেন যারা একদম পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিবেন, নট লাইক দ্যাট, বাট তারা ইফেক্টিভ ক্রিকেটার। সো খুলনা টিমে মেহেদী হাসান মিরাজ হোপফুলি উইল বি দ্য ক্যাপ্টেন। সিলেট নিয়ে যদি আমরা বলতে চাই, মাশরাফি বিন মুর্তজা খেলছেন না, আপনারা সবাই গতকাল থেকে জানেন, এবং মাশরাফি বিন মুর্তজার যে অ্যাবসেন্স, সেই অ্যাবসেন্সটা সবচেয়ে বড় প্রভাব ফেলেছে আসলে তাদের দল গঠনের ক্ষেত্রে। কারণ মাশরাফি বিন মুর্তজা যতটুকু পারফরমেন্স নিয়ে আসলে কাজ করতেন, তার থেকে ক্যাপ্টেন্সির ইস্যুটায় মাশরাফি বিন মুর্তজার উপর একটা বড় নির্ভরতা ছিল। সো ক্যাপ্টেন কে হবেন?
এটা নিয়েও আলোচনা রয়েছে। এবং সেই ক্যাপ্টেন্সি আলোচনায় সবচেয়ে আলোচিত নাম এই মুহূর্তে যতটুকু শোনা যাচ্ছে জাকের আলী অনিক অথবা জাকির হাসান, এই দুজনের একজন ক্যাপ্টেন্সির দায়িত্ব পাবেন সিলেট স্ট্রাইকার্সের। তাহলে যে ক্যাপ্টেন্সির হিসাবটা দাঁড়ালো, যদিও এখন পর্যন্ত আমরা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট পাইনি 7 দলের ক্ষেত্রে। বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল খান, রংপুরের নুরুল হাসান সোহান, ঢাকার ক্যাপ্টেন উই ক্যান গেস লিটন কুমার দাস, চট্টগ্রামের ক্যাপ্টেন উই ক্যানট গেস এনিওয়ান কে ক্যাপ্টেন হতে যাচ্ছে, খুলনার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, রাজশাহীর ক্যাপ্টেন হোপফুলি তাসকিন আহমেদ, এবং যদি তাসকিন ডিসঅ্যাগ্রি করে সেক্ষেত্রে এনামুল হক বিজয়, এবং বাকি থাকলো সিলেট স্ট্রাইকার্স, সেখানকার ক্যাপ্টেন হবার দৌড়ে আলোচনায় রয়েছেন 2 জাকের, একজন জাকির হাসান, একজন জাকের আলী অনিক। যেটাই ঘটুক না কেন ভাই, আমরা একটু কুইক অ্যানাউন্সমেন্ট চাই। ক্যাপ্টেনকে কেন্দ্র করে দর্শকদের আশা ভরসা স্বপ্ন অনেক কিছুই নির্ভর করে। আবার ক্যাপ্টেন যদি মনের মতো না হয় সেক্ষেত্রে অনেক ধরনের ক্ষোভও তৈরি হয়ে যায়। যা হোক, কর্তৃপক্ষ সেটা বিবেচনা করবে কে হচ্ছেন কোন দলের ক্যাপ্টেন, সেই অ্যানাউন্সমেন্টটা যেন আমরা তাড়াতাড়ি পাই। হেলিকপ্টার যাচ্ছে, ডিস্টার্ব করছে, আর ডিস্টার্ব করবো না, আমিও আপনাদেরকে। সবাই ভালো থাকবেন।